সেটা হচ্ছে তোমাদের কাটিং টুল। কাটিং টুল মেনলি তোমাদের নর্মালি যারা আইটিআই এবং ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। তো দেখো, চলো শুরু করা যাক আজকের টপিক। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের নর্মালি কাটিং টুল নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। কাটিং টুল নিয়ে ডিসকাস করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নর্মালি যদি ডিপ্লোমা বা আইটিআই স্টুডেন্ট হও তো অবশ্যই দেখবে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা আমি আইটিআই ডিপ্লোমা রিলেটেড ভিডিও বানাই, বিটেক আমি অতটা বানাই না, ঠিক আছে। তোমরা যদি চাও তো আমি বিটেকের প্রত্যেকটা লেকচার বানাতে পারি। ইট ইজ দ্য এনি দ্য টুল দ্যাট ইউজ ফর দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক পিস বাই দ্য মিনস অফ দ্য শিয়ার ডিফরমেশন, ঠিক আছে। তাহলে কি বলছে যে এই ধরনের টুল আমরা ব্যবহার করে থাকি, এই ধরনের যে কোনো টুল আমরা ব্যবহার করে থাকি রিমুভ করবার জন্য। যেমন একটা ফাইল, ঠিক আছে, ফাইল কী করে মেটেরিয়াল রিমুভ করে, ঠিক আছে। যেমন চিজেল কিও মেটেরিয়াল, গ্রাইন্ডার কী করে মেটেরিয়াল রিমুভ করে। কিন্তু আমাদের সেই মেটেরিয়ালগুলো রিমুভ করব যে মেটেরিয়ালগুলো আমাদের ওয়ার্ক পিস মিনস অফ শিয়ার ডিফরমেশন, মানে শিয়ার সবসময় ইলংগেট হয়, ঠিক আছে। দেখো, ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেফার অফ দ্য টুল বিটকে আমরা রেফার করব। দি মাস্ট বি অফ দ্য মেড অফ মেটেরিয়াল দ্য হার্ড অফ দ্য দেম হুইচ ইজ দ্য কাট দ্য টুল অফ মোস্ট বি উইথ স্ট্যান্ডার্ড অফ হিট জেনারেট দ্য মেটাল দ্য কাটিং প্রসেস। তার এই ধরনের মেটেরিয়ালের যে হার্ডার থাকে সেই ধরনের মেটেরিয়াল আমাদের কাট হয় এবং যে টুলটা থাকে সেটা অবশ্যই আমাদের হিট জেনারেট হয়। যেমন একটা ফাইলের উপরে আমরা ফাইল কিন্তু 3 ধরনের প্রসেসে করে থাকি। একটা হচ্ছে র ফাইলিং, ক্রস ফাইলিং, স্টেজ ফাইলিং। তাহলে এই যে ফাইলটা আমরা চালাচ্ছি এই ফাইলের উপরেও কিন্তু আমাদের হিট জেনারেট হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নর্মালি ডিফারেন্ট অফ দ্য টাইপস অফ কাটিং টুল। 2 ধরনের কাটিং টুল হয় মেনলি, ঠিক আছে। 2 ধরনের কাটিং টুল হয়, একটা হচ্ছে তোমাদের সিঙ্গেল কাটিং টুল আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা কেমন দেখতে হয় এবং মাল্টি পয়েন্ট কাটিং টুলটা কী হয়। সিঙ্গেল মানে হচ্ছে একটা দিক কাটবে, যেমন লেদে যে সমস্ত কাজকর্ম হয় বা আমাদের লেদে যে সমস্ত কাজকর্ম হয় মিলিং মেশিনে, স্লটিং মেশিনে এইগুলো, এবং হচ্ছে ভিএনসি, সিএনসি এই সমস্ত জায়গায় কী হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করা হয়। আর মাল্টি পয়েন্ট হচ্ছে আমাদের যেমন পাওয়ার শ, তারপর হচ্ছে যেখানে অনেকগুলো কাটতে হবে এবং মানে একটা পজিশানকে কাটবার জন্য সিঙ্গেল পয়েন্ট আর অনেকগুলোকে কাটার জন্য মাল্টি পয়েন্ট, ঠিক আছে। এবং হচ্ছে দেখো সিঙ্গেল পয়েন্ট এবং মাল্টি পয়েন্টের মধ্যে পার্থক্যটা কি তোমরা দেখে নাও। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, this is the types of tool has been the one of the cutting edge of the remove the excess material the workpiece the main of the left and right according to cutting edge of the view the from the end point. Example tool used for the lathe, প্লেনার অ্যান্ড শেপার অ্যান্ড বোরিং মেশিন, ঠিক আছে। তাহলে কি বলছে যে আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হচ্ছে একটা কাটিং এজ আছে, একটাই কাটিং এজ যেটা আমাদের কি হয় রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল। যেমন আমি বলেছিলাম লেদ, প্লেনার, শেপার, বোরিং মেশিন এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করা হয়। আর মাল্টি পয়েন্ট কাটিং টুল কোথায় ইউজ করা হয়, যেখানে দেয়ার অফ দ্য হ্যাভ দ্য মোর ওয়ান অফ দ্য কাটিং এজ, মানে একটা বা তার বেশি যদি আমরা মেটেরিয়ালকে রিমুভ করতে চাই, এক্সেস মেটেরিয়ালকে রিমুভ করতে চাই, তো সেই ক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের তুলনায় আমরা মাল্টি পয়েন্ট কাটিং টুলকে ইউজ করে থাকি, ঠিক আছে। হলেও নর্মালি তোমরা বুঝতে পারলে যে ইট ইজ দ্য কনসিডারেশন অফ দ্য, যেমন এক্সাম্পল অফ মিলিং কাটার, গ্রাইন্ডিং হুইল, ডিল, রিমার অফ ব্রোঞ্জ, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের দেখো নর্মালি দেখো টাইপস অফ কাটিং টুল অ্যাকর্ডিং টু কনসিডারেশনস অফ দ্য কাটিং টুল: গ্রাউন্ড টুল, ফোর্স টুল, ট্রিপ টুল, ইনসেট বিট টুল, ঠিক আছে। কাটিং এজ অফ দ্য ফ্রম দ্য গ্রাইন্ডার অফ দ্য টুল। দেখো এখানে এই ধরনের গ্রাইন্ডার যে টুল থাকে সেখানে আমাদের কাটিং যে এজটা থাকে সেইটা হচ্ছে গ্রাইন্ডিংয়ের যে এন্ড পজিশানে যে থাকে, যে ফর্মটা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড টাইপ মানে গোল টাইপ। ফোর্স টাইপটা কি রাফ ফোর্জিং অ্যান্ড ইউজ ফর দ্য বিফোর দ্য হার্ডিং অফ দ্য গ্রাইন্ডিং
ফর দ্য কাটিং এজ, মানে যেমন আমাদের রাফ ফোরজিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, গ্রাইন্ডিং বা অথবা তার আগে আমরা হার্ডেনিং ব্যবহার করে থাকি, ঠিক আছে। টিপেরিড টুলটা আমাদের কী ধরনের মেটেরিয়াল প্রোভাইড অফ দ্য কাটিং অফ দ্য স্মল টিপ দ্য হুইচ ইজ দ্য স্যাঙ্ক অফ দ্য গ্রেড অফ মেটেরিয়াল, ঠিক আছে। এটা এখানে তোমাদের বলছি ইনসাইড টুল অ্যান্ড হচ্ছে টেপার টুল, ঠিক আছে। টাইপস অফ কাটিং টুল, টাইপস অফ কাটিং টুলটা কী হচ্ছে, রাফ কাটিং সারফেস ফিনিশিং টুল, ঠিক আছে। রাফ টুলটা কি, দিস ইজ দ্য টাইপ অফ দ্য টুল অফ দ্য রিমুভ অফ দ্য এনি লার্জার অ্যামাউন্ট দ্য মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য ট্রাক দ্য লেয়ার অফ দ্য চিপস, ঠিক আছে। এই যে ধরো এই মেটেরিয়ালটা আছে, বা এই রঙটা বোঝা যাচ্ছে না, ধরো এইটা, এই যে চিপসটা আছে, এই চিপসটা কীভাবে রিমুভ হবে, আমরা এটাকে কী করবো, ভাইসে হোল্ড করব, ঠিক আছে। এখানে ভাইসে হোল্ড করব, ভাইসে হোল্ড করার পর সেই মেটেরিয়ালটা কী করবো, ফাইল দিয়ে রিমুভ করব, ঠিক আছে। দেখো লেয়ার অফ চিপস, এখানে তোমাদের বলে দিয়েছি সারফেস ফিনিশিং টুল, the tool of the removal of the small the selections of the high cutting of the achieve the good finish, ঠিক আছে। এখানে তোমার টাইপস অফ কাটিং, টাইপস অফ কাটিং হচ্ছে দেখো কত ধরনের কাটিং আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে লিনিয়ার মোশন টুল, লেদ টুল, বোরিং টুল, ব্রোচিং টুল, প্লেনিং টুল, শেপিং টুল, এইগুলো, ঠিক আছে। রোটারি মোশনের ক্ষেত্রে মিলিং কাটার, গ্রাইন্ডিং হুইল, ঠিক আছে, এইগুলো। লিনিয়ার অ্যান্ড রোটারি টুলের ক্ষেত্রে ডিল, ফনিং টুল, এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে জিওমেট্রিক অফ কাটিং টুল, কাটিং টুলের ক্ষেত্রে কী হচ্ছে, স্যাঙ্ক, স্যাঙ্ক হচ্ছে মেন অফ বডি অফ দ্য টুল অফ দ্য পার্টস অফ দ্য টুল অফ দ্য গ্রিপ অফ দ্য টুল হোল্ডার, ঠিক আছে। ফেস হচ্ছে টপ দ্য সারফেস অফ দ্য টুল, BY/W স্যাঙ্ক অফ দ্য পয়েন্ট টুল, চিপস অফ দ্য ফুল অফ দ্য অলং সারফেস, ঠিক আছে। পয়েন্ট হচ্ছে উইচ অফ দ্য শেপ অফ দ্য হোয়ার দ্য ফেস অফ দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য টুল মিট, ঠিক আছে। কী বলছে, শেপের পজিশান থেকে আমাদের ফেসের এবং ফ্ল্যাঙ্কের পজিশানে যে টুলটা মিট করছে সেটা হচ্ছে পয়েন্ট। এবং হিল দিয়ে, হিল হচ্ছে ইন্টারসেকশান অফ দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য বেসেস অফ দ্য টুল, ঠিক আছে। ইন্টারসেকশানের ক্ষেত্রে ফ্ল্যাঙ্ক এবং বেসের মাঝে যে ইন্টারসেকশান করছে যে টুল সেটা হচ্ছে হিল, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, দেখো এখানে তোমাদের কোনটাকে স্যাঙ্ক বলে, কোনটাকে সাইড কাটিং বলে, নোজ বলে, হিল বলে, ফেস বলে, কাটিং এজ বলে, ঠিক আছে। দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিংগুলোর অ্যাঙ্গেল দিয়েছে এখানে, দেখো ছবিটা দেখো ভালো, লিপ অ্যাঙ্গেল, লিপ অ্যাঙ্গেল, ব্যাক অ্যান্ড রেক অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের অ্যাঙ্গেল। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে ডিসকাস করি, ঠিক আছে। অ্যাঙ্গেল বিটুইন দ্য টপ সারফেস অফ দ্য ফ্ল্যাঙ্ক দ্য টুল, ইট ইজ দ্য নোন অফ দ্য keenness of the strength of the cutting of the point, the direct effect of the angle, the larger of the lip angle of the stronger cutting edge of the vice versa, vice versa কথা হচ্ছে উল্টো, ঠিক আছে, মেনলি উল্টো, ঠিক আছে। এবং হচ্ছে ব্যাক রেক অ্যাঙ্গেল এবং হচ্ছে তোমাদের সাইড রেক অ্যাঙ্গেল, এটা একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। তো আমি নেক্সট ভিডিও আমি পরেরগুলো ডিসকাস করবো, ঠিক আছে।